সকলকে শুভেচ্ছা অভিনন্দন এমএম এডুকেয়ারে এবং আজকে গুরু নানক জয়ন্তীর প্রত্যেককে শুভেচ্ছা। দেখো তোমাদের গতকাল কিন্তু 2022 প্রাইমারি টেট পাস কি বেশ কিছু ক্যান্ডিডেট এপিসি ভবনে মাননীয় সভাপতি গৌতম পাল বাবুর কাছে গিয়েছিলেন এবং সেখানে আহ, পরবর্তী যে 2022-এর টেট যে নিয়োগ যে ডিসেম্বরে দেওয়ার কথা যে খবরে বাজারে উঠছে সেটা কি সত্যি আদৌ, এবং 2022 বা পরবর্তী যে নিয়োগ প্রাইমারি নিয়ে যে পরবর্তী সরকার কি চাইছে, কবে নোটিফিকেশন আসবে এবং সেখানে কত শূন্যপদ থাকবে, এই নিয়ে কিন্তু ওনার কাছে তাদের দাবি জানানো হয় এবং এও জানানো হয় যে স্যার কবে কি হবে না হবে, কত শূন্যপদ দেওয়া হবে, কেনই বা ঝুলে আছে। সেখানে কিন্তু সবুজ সংকেত পাওয়া গিয়েছে যে গৌতম বাবু বলেছেন যে আমাদের নোটিফিকেশন একদম তৈরি রয়েছে এবং আমরা প্রত্যেকটা জেলার ডিপিএসসি দপ্তরে কিন্তু আমরা শূন্যপদে যে শূন্যপদ রয়েছে তার কিন্তু প্রত্যেকটা জেলায় আমরা লিস্ট পাঠিয়েছি এবং সেই লিস্ট একদম হাতে পেলে আমাদের পরবর্তী আমরা নোটিফিকেশন দেওয়ার জন্য তৈরি। এবং তিনি যে সামনে কোন কোন মানে আইন জটিলতা রয়েছে এবং তার জন্য ঝুলে আছে কেস, এমনটা কিছু বলেননি। এবং অনেকের হয়তো এর মধ্যে কিন্তু চিন্তা থাকতে পারে যে আহ, বিভিন্ন বিএড মামলা বা ওবিসি এই সমস্ত ব্যাপারে কিন্তু ঝুলে আছে, এটা আমাদের অনেকে হয়তো ভাবছি হয়তো, কিন্তু তিনি সেই ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেননি। উনি বলেন যে আহ, সমস্ত কিছু আমাদের রেডি হয়ে আছে, শুধুমাত্র শিক্ষা দপ্তর বা সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে গেলে কিন্তু আমরা নোটিফিকেশন দিয়ে দেবো, সকালে হলে পরে বিকালে দিব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে অনেকে হয়তো ভাবছো যে শুধুমাত্র 2022-এর ক্যান্ডিডেটরাই কিন্তু নিয়োগে বসতে পারবে, এমনটা কিন্তু নয়। কেন বলি, কারণ নিয়োগ সবসময় টেট প্রতি বছর হোক বা না হোক, টেট যখন হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন নিয়োগ হবে সেখানে কিন্তু পূর্ববর্তী যারা টেট পাস ক্যান্ডিডেট রয়েছে সবাই কিন্তু সেই নিয়োগে বসতে পাবে, এমনটাই কিন্তু এটা কিন্তু জেনুইন খবর। তাই পরবর্তীকালে যখন নিয়োগ আসবে, যদি নিয়োগ নোটিফিকেশনের আগে যদি 2023-এর রেজাল্ট আউট হয়ে যায়, যেটা তিনি বলছিলেন অনেকদিন ধরে বলছিলেন যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু টেট 2023-এর রেজাল্ট আউট হবে, কিন্তু কেন টেট রেজাল্ট আউট করছেন না সেটা কিন্তু সরকার ছাড়া অন্য কেউ বলা খুবই মুশকিল, কারণ সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বললেও কিন্তু সেটা বাস্তবায়িত করছেন না। এখানে কিন্তু আমাদের 2023 ক্যান্ডিডেট প্রচুর রয়েছে যারা আর 2000 নতুন নিয়োগে অংশগ্রহণ করার জন্য তৈরি, কিন্তু সরকার রেজাল্টটা বের করছে না। এর পিছনে হয়তো অন্য কোনো কারণ রয়েছে। কিন্তু বলে রাখি, যদি 23-এ রেজাল্ট আউট হয়ে যায় তাহলে কিন্তু যে নতুন নিয়োগ হবে সেখানে কিন্তু 2023 প্লাস পুরনো যারা রয়েছেন টেট পাস করা ক্যান্ডিডেট, বিশেষ করে ডিএলএড পাস ক্যান্ডিডেট, তারা কিন্তু অবশ্যই বসতে পারবে। এবং গৌতম পাল বাবু একথা বলেন যে আমরা সমস্ত কিছু রেডি রয়েছে এবং শূন্যপদ যেটা হচ্ছে, শূন্যপদ আমাদের যথেষ্ট পরিমাণে আছে, যেটা আমরা সত্যি কথা বলতে কি যে গোটা বাংলায় এখন বর্তমানে কম করে 50,000 তো বটেই, ওর থেকেও কিন্তু বেশি পরিমাণে কিন্তু শূন্যপদ রয়েছে। এবং সেইটা কতটা দিবে কিন্তু এটা সরকারের উপর ডিপেন্ড করছে। এবং এর জন্য কিন্তু নিয়োগ না আসা পর্যন্ত তোমাদের আগেও বলা হয়েছে যে তোমরা মিছিল, অনশন বা যাবতীয় আন্দোলনে যুক্ত হও, কারণ নোটিফিকেশন দেওয়ার আগে পর্যন্ত তোমার যা করা করতে হবে। এবং 26শে নভেম্বর যেটা বড় আন্দোলন হচ্ছে, তোমরা সেখানে সামিল হও এবং শান্তিপূর্ণভাবে মিছিল করো এবং সরকারের সামনে তোমার দাবি প্রকাশ করো যে আমাদের শূন্যপদ থাকা সত্ত্বেও কি আপনারা কেন দিচ্ছেন না, এই দাবিগুলো তোমাদের আদায় করতে হবে। কারণ নিজেদের দাবি নিজেকে মিটাতে হবে, নিজেকে দাবি করে কিন্তু নিজের পদ বা নিজের অধিকারকে বুঝে নিতে হবে। কারণ এই সুযোগ একটা হাতছাড়া হয়ে গেলে পরবর্তীটি করবেন আবার মোটামুটি 3 বছর আগে হবে না। আর সরকার সামনে ভোট, যাতে সরকারের কানে যায়, সরকার যেন ভাবে এবং শূন্য পদ যতটা পারা যায়, 50 না হোক কাছাকাছি পারা যায়। আর অনেকে হয়তো বলছে যে বিভিন্ন কেসের জন্য আটকে আছে বা 12,000-এর বেশি দিবেন না, সেটা 12,000-এর বেশি দিবে কি দিবে না সেটা আমরা আগে থেকে বলে আমাদের মনটাকে হালকা করে নেব না। আমাদের মনটা করতে হবে কি, মনটাকে শক্ত করতে হবে এবং আমাদের দাবি আদায় পূর্ণ করতে হবে এবং সরকারকে যতটা বাড়া যায় চাপ দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে আমরা পরবর্তীকালে শূন্যপদটা বেশি পাই। কারণ শূন্যপদ বেশি পেলে পর কিন্তু যে সমস্ত ডিএলএড পাস ক্যান্ডিডেট রয়েছে তারা ম্যাক্সিমাম কিন্তু চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। আর দীর্ঘদিন ধরে তোমাদের বঞ্চনা তোমরা সহ্য করে যাচ্ছ, বেকারত্ব যারা তোমরাই বোঝো, কারণ যারা বেকার রয়েছে তাদের কিন্তু জ্বালা কিন্তু মানে মেটানো সহজ যাবে না। তাই তোমাদের দাবি পূর্ণ করতে গেলে তোমাদের রাজপথে নামতে হবে এবং তোমাদের নেমে কিন্তু দাবি আদায় করতে হবে। এবং দেখা যাক, যেটা শোনা যাচ্ছিল
যে নভেম্বর লাস্টে বা ডিসেম্বরের দিকে নোটিফিকেশন বের করে দেবে। আমরা চাইবো খুব দ্রুত বেরিয়ে যাক এবং তোমরা তোমার দাবি আদায়ের জন্য অবশ্যই লেগে পড়ো। আর বিএড বা ডিএড এই ব্যাপারে কোনো আমরা কিছু বলতে চাইছি না, কারণ সরকার ঠিক করবে বা সুপ্রিম কোর্ট ঠিক করবে কারা বসতে পাবে কারা বসতে পারবে না। কিন্তু যারা ডিএড পাস ক্যান্ডিডেট রয়েছো তারা অবশ্যই এবং তোমরা অবশ্যই যুক্ত হও এবং তোমরা ভালো করে পড়াশোনা করো, এবং নোটিফিকেশন একবার বেরিয়ে গেলে কিন্তু খুব দ্রুত কাজ শুরু হতে পারে। এবং 6 মাসের মধ্যে হবে কি হবে না সেটা আমরা ঠিক বলতে পারছি না, এর আগে তো হয়নি, পরবর্তীকালে হোক বা না হোক সেটা পরবর্তী ব্যাপার। তোমাদের এখন ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে নোটিফিকেশন আসুক এবং তোমাদের শূন্য পদটা ম্যাক্সিমাম পরিমাণে হোক, এবং যেটা আগে আভাস পাওয়া গেছে যে আমরা দ্রুত রেডি করব, কারণ শূন্য পদের লিস্ট শিক্ষা দপ্তর এলে পরে সরকার সবুজ সংকেত দিলেই কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। তাহলে আজকের মতো এটুকুই।